এর মধ্যে টার্ন ফ্ল্যাট ডেলিভারি এন্ড গল প্লেট এন্ড মিস আবেদন আপিল রাকিবুলের পঞ্চম উইকেট। অবাধ উইকেট হাফ স্টাম্পের বাইরে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে বেশিও দেখতে পারি, আরও যদি বেশিও দেখি সেক্ষেত্রে আমরা অবাক হব না। এবারে এজ হয়েছিল কিন্তু এবার আউটসাইড এজ সেকেন্ড স্লিপ মিস করলেন। ডিপ থার্ড ম্যান ভেদ করে 4টি রান সৌভাগ্যক্রমে। চমৎকার কভার ড্রাইভ, গ্যাপটা পেয়েছেন, 1টি রান নিয়েছেন, দ্বিতীয় রান হবে, 4 হবে কিনা, পা দিয়ে থামিয়েছেন। দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মধ্যে টার্ন অ্যান্ড বাউন্স, জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করলেন হার্ডেন, একটি মাত্র ভুল, সেখান থেকে তাকে ফিরে আসতে হলো। অফ স্টাম্পের বাইরে একটু টার্ন লেট পার্ট অফ দ্য উইকেটে, সেখানে ব্যাটটাকে দলকে সহযোগিতা করতে পারেন। ফ্ল্যাট ডেলিভারি এন্ড গন, জায়গায় দাঁড়িয়ে ব্যাটার রিচার্ড একই ভুল সরাসরি বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। ফ্লাইটের ডেলিভারি ছিল রাকিবের কাছ থেকে, লেগ ব্রেক বোলার স্টাম্পের উপরে এবং গন, লিডিং এজ, আরো একটু করে পতন। সকালেই বলেছিলাম উইকেটের ডোরটা যদি আপনি ওপেন করতে পারেন। ফরেস্টার উইকেটটি চমৎকার একটা ডেলিভারি ডিফেন্ড করেছিলেন, কিন্তু সেটি লিডিং এজ হয়ে যায়। এবার কিন্তু একটু আপিস করে ফিল্ডার অব দি ক্যারি করেনি, একটা সুযোগ ছিল বলটি শেষ পর্যন্ত। কেননা আমরা জানি যে আমাদের এই উইকেটটা এবারে ক্লিন বোল্ড থ্রু দ্য গেট, লো করে বলটি টার্ন করে ভিতরে ঢুকে গেল। ব্যাকআপের লেংথ সোজা লো করে, এই যে ব্যাপারটি যে আপনি কত ব্যাকফুটে গিয়ে স্কোয়াড ড্রাইভ কভার পয়েন্টে বল যাচ্ছে সীমানার দিকে, 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি। মোগা খানের ব্যাট থেকে অনেকক্ষণ পর টপ অন সাইডে ঘুরিয়েছেন, চমৎকার কর্নার রিজিয়ন দিয়ে সীমানার বাইরে। এবার লেগ স্টাম্পের উপরে খাটো লেংথের বল, একটু লং হপ টেনে দিয়েছিলেন, ঘুরে দাঁড়িয়ে একেবারে ফুল সুইং অফ দ্য ব্যাট। যেহেতু তিনি একটু ব্যাট করছেন যদিও, কিন্তু তার প্লেইং রোল সেটি হচ্ছে টপ অর্ডার ব্যাটার হিসেবে তার প্রোফাইল আমরা দেখছি। অতএব 81 ওভার শেষে 211। রিপল মন্ডল আউটসাইড এজ, ডিপ থার্ড ম্যান ভেদ করে বল সীমানার বাইরে, 4 রান। বাউন্সার আউটসাইড এজ, প্রীতম কুমার হাতে জমাতে পারেননি। আইস মোল্লা একেবারে ডিপার পজিশন থেকে বলতে না বলতে আকাশে অনেক উপরে বল, 2জন ফিল্ডার রয়েছেন। রিপন মন্ডল ফাইনালি হাতে জমাতে পেরেছেন, পতন ঘটলো রাকিবুলের পঞ্চম উইকেট। উইকেটটা দেখে নেব রাকিবুল। ফুল লেংথের ডেলিভারি স্লক করতে চেয়েছিলেন, অনেকটা আউটসাইড এজ বা লিডিং এজ হয়েছিল। আপিস হয়েছে, প্লেট এন্ড মিস আবেদন আপিল, ইয়েস গন। নবম উইকেটের পতন। জাস্ট অফ স্টাম্পের বাইরে বলটি দিয়েছিলেন, সেটি অবশ্য 8 উইকেট। অফ স্টাম্পের বাইরে স্লক সুইপ, প্লেট এন্ড মিস, এবং আউট হয়ে গেলেন। ক্লিন বোল্ড, রান বেশি দিয়েছেন, 7 উইকেট পেলেন, অর্থাৎ সপ্তম উইকেটটা ম্যাচ সামারি। হাশিকুর বাংলাদেশ দলের ব্যাটার 104, দীপু 44। ইনিংস ব্রেক শেষ হওয়ার পর আবারও খেলা শুরু হতে যাচ্ছে। প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার অফ দ্য উইকেটে কাট করে দিয়েছেন মাঝখানে সূর্য বরাবর, যে কারণে সূর্য শক্তিতে ওদিকে পরাস্ত ব্যাটার। অফ স্টাম্পের বাইরে লেট সুইং, জায়গায় দাঁড়িয়ে শিব, আপনাকে মানতেই হবে এই ব্যাপারগুলো। একেবারে
অফ স্টাম্পের বাইরে অ্যাওয়ে সুইঙ্গার পা নিয়ে গিয়েছিলেন বটে। রয়েছেন একজন শর্ট কাভার, শর্ট মিড অফ। এবারে আপিস লিডিং এজ এবং গন। দুর্দান্ত ক্যাচ, ইনক্রেডিবল। বামহাতি বোলার ওভার 2 উইকেট বল করেছিলেন, স্লটে পেয়েছিলেন একেবারে ফুল লেংথে বলটা। কভার ড্রাইভটাও ছিল, কিন্তু কাছাকাছি জায়গায় একটি ফাঁদ পাতা হয়েছিল। স্টাম্পের মধ্যে পুশ ব্যাক করে দিয়েছেন বোলিং এন্ডে, রান পাবেন না। 65 রানের লিড পাওয়ার পরে যদি দুমড়ে মুছড়ে যায় বাংলাদেশের ইনিংস, খেলোয়াড়রা মাঠের বাইরে চলে যাচ্ছেন, কোনো ঝুঁকি নেবেন না আম্পায়াররা। 5 রানে যখন বাংলাদেশের